গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের প্রিয় সাবরিনা ইয়াসমিন আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আজকে হলো আমাদের ঘরের মসজিদের হুজুরের খাবার। তো আজকে আমি হুজুরের জন্য কি কি নাস্তা বানাবো, কি কি রান্না করব লাঞ্চের জন্য, ব্রেকফাস্টের জন্য, সেই ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করব। দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। প্রথমত গাইজ আমি শুরু করে দিলাম আমার ঘর গোছানোর কাজগুলা, কারণ হচ্ছে আমার ঘরটা গোছানো লাগবে। আমি যে রুমটাতে শুয়েছি ওগুলো আগে গুছিয়ে তারপর আমার বাহিরের কাজগুলো করা লাগবে। তো দেখো বিছানা পাটিগুলো সবগুলো গুছানোর পরে আমি এখন হুজুরের জন্য নাস্তা বানাতে চলে যাব। কারণ হচ্ছে হুজুরকে আমাদের গ্রামে তো সকাল সকাল নাস্তা দেওয়া লাগে 7টা সাড়ে 7টার দিকে। তো এই জন্য ফজরের পরে নামাজের পর থেকে আমি কাজকর্মগুলো গোছানো শুরু করছি। তো তো গাইজ দেখো, এখানে আমি হুজুরের জন্য করব হলো আলু ভাজি করব তোমার, আর হচ্ছে রুটি ডিম ভাজা। কারণ হচ্ছে হঠাৎ করে হুজুরের খাবারটা চলে আসছে, কি করব না করব কোনো ভেবেই পাইতেছি না। কারণ হচ্ছে আমাদের এখানে সবসময় হুজুরের খাবার যদি আসে আগে থেকে আমরা বাজার করে রাখি। তারপর আমাদের এখান থেকে বাজারটা অনেকটা দূরে। আর হচ্ছে আমি মেয়ে মানুষ, সচরাচর দোকানে কখনোই যাইনি, শ্বশুরবাড়ির কাছে কোনো দোকানে আর যাবো না, জানি না ভবিষ্যতে কী হয়। তো বাজার থেকে আনা লাগে, কারণ এখান থেকে দূরে যে বাজার আছে এখান থেকে গিয়ে সব কিছু কেনাকাটা করে নিয়ে আসার লাগে। তো আমি এখানে আলু ভাজিটা শুরু। তো গাইজ দেখো, আমার নাস্তা বানানো একদম শেষ। রুটি ডিম ভাজা, আলু ভাজা, আর সাথে দিছি কলাগুলো ভেঙে বাটিতে ভরে দিছি, কারণ হচ্ছে কলাগুলো অনেক বড় বড় ছিল এজন্য। এটা হলো হুজুরের সকালের নাস্তা। তো এই নাস্তাটা আমি কারো হাত দিয়ে পাঠাই দিব। আবার দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করতে হবে। তো গাইজ দেখো, এখানে আমি দুপুরে রান্নার জন্য আলু পেঁয়াজ নিয়ে নিছি, সব কিছু কেটে গুছিয়ে তারপরে আবার দুপুরে রান্না শুরু করব। আজকে দুপুরে রান্না করব হলো টক দিয়ে মাছ, আর হচ্ছে ভুনা খিচুড়ি, মুরগি কষা, মানে এই 3টা আইটেম করব। তো দেখো গাইজ, এখানে আমি টক দিয়ে মাছ রান্না বসাই দিছি। কারণ হচ্ছে এত ব্যস্ততার মধ্যে সবগুলা ভিডিও আমার একা করতে হয়, একা সব কিছু করতে হয়। তো এই জন্য খুব পরিশ্রম হয়ে যায়। আর তোমাদের জন্য এত পরিশ্রম করি, তোমরা কি আমার ভিডিওগুলো দেখো না, আমার ভিডিওগুলো পছন্দ করো না? তো এখানে আমি জলপাই দিয়ে ফ্রিজে সংরক্ষণ করা যে জলপাই ছিল গত বছরের, সেই জলপাই দিয়ে আজকে আমি নদীর মাছ রান্না করতেছি। কারণ হচ্ছে টক টক দিয়ে মাছ রান্না করলে ভীষণ ভালো লাগে, গরমের মধ্যে তোমরা খেয়ে দেখবা অনেক ভালো লাগে। তা আজকে আমি দেখো এই টক দিয়ে মাছটা রান্না করতেছি। আর আমি না
জলপাইগুলো ফ্রিজে রেখে দিই ডিপের মধ্যে। তো যখনই টক খেতে ইচ্ছা করে এভাবে নামিয়ে রান্না করে নিই। তো এই খাবারটা আমি দিব হলো হুজুরকে দুপুরে। কয়েকটা আইটেম হবে আজকে। দেখ দেখো গাইস, একদম ঝোলটা মাখা মাখা করে ফেলছি, কারণ এই তরকারিটা তোমরা যদি মাখা মাখা করো তাও ভালো লাগবে, যারা ঝোল ঝোল পছন্দ করো তাও ভালো লাগবে। আর আমি আজকে তরকারিটা একদম মাখা মাখা করলাম, কারণ হচ্ছে ঝোল ঝোল করবো না, ঝোল খেতে একদম ভালো লাগে না আমার, টকে প্রবলেম হয়, প্রেশারটা লো হয়ে যায়। তো যেহেতু মাছটা যেন একটু টক টক লাগে, এজন্য শুধু একটু টক দেওয়া হয়েছে। তো দেখো আমার রান্না শেষ, মাছ রান্না। গাইস, আজকে আমি মাংসের আলুগুলা তেলের মধ্যে ভেজে নেব, কারণ হচ্ছে আজকে মুরগিটারে একটু স্পেশালভাবে রান্না করতে চেষ্টা করব। এই জন্য মুরগিটাকে একটু মানে আলুগুলাকে একটু এই তেলের সাথে ভাজা ভাজা করব, যেভাবে আলু ফ্রাই করে ওইভাবে। দেখো গাইস, আমার আলু ভাজা একদম কমপ্লিট। আমি এখন কি করব, এই তেলটার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি এখন রান্নাটা কমপ্লিট করব।
হয়তো তোমরা ভাবতে পারো আমি কেন অনেক দিন ধরে মাটির চুলাতে রান্না করি না। আমার মাটির চুলার ঘরটা একদম ভেঙে গেছে, অনেক জায়গা দিয়ে বৃষ্টির পানি পড়ে, আশপাশটা একদম বৃষ্টির পানিতে ভিজে থাকে। তো ওইখানে রান্না করতে গেলে যেহেতু আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, এখন অনেক ধোঁয়া উঠবে, এই জন্য লাকড়ি চুলা আমি রান্না করতে যাই না। আজকে মনে হয় 1 মাস ধরে আমি গ্যাসের চুলাতে রান্না করতেছি। আমার শ্বাসকষ্ট বাড়লে তো আমি একদম অসুস্থ হয়ে যাব। তার থেকে আমি একটা গ্যাস না হয় শেষ হবে, তার থেকে আমি লাকড়ির চুলাতে রান্না না করে গ্যাসের চুলাই করি, সেটাই ভালো। তোমরাই বলো। তো 2 টাকা বাঁচাতে গিয়ে তখন 20 টাকা খরচ হয়ে যাবে। তো দেখো আমি এইভাবে আমার না একটু বড় সাইজের যে ব্রয়লার মুরগিগুলো আছে ওগুলো এইভাবে রান্না করলে কষিয়ে তারপরে আমার ভীষণ ভালো লাগে ভাজার থেকে। তো আমি সবসময় বেশিরভাগ যে মুরগিগুলা ব্রয়লারের মুরগিটা একটু বড় হয়, বড় কিনে আনি, সেই মুরগিটা এইভাবে আমি কষিয়ে রান্না করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখো গাইস, আমার মুরগি কষা একদম রান্না শেষ। কি সুন্দর উপর থেকে একটা কালার আসছে, তোমরা দেখো। আমার কাছে মনে হইতেছে যে আজকে রান্নাটা মনে হয় খুব ভালো হয়েছে। তো এদিকে গাইস আমি এখন ভুনা খিচুড়িটা করার জন্য ডালটা আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, এগুলো হলো মুগ ডাল আমি সিদ্ধ করে রাখছি। তো হালকা একটু সিদ্ধ করছি ভুনা খিচুড়ির জন্য। আর এইখানে হলো পোলার চালটা ধুয়ে রাখছি। তো আজকে আমি রান্না করব চিকেনের সাথে ভুনা খিচুড়ি। আর এদিকে দেখো আমি চালটা ধুয়ে রাখছি, অল্প চাল দিয়ে। তো এদিকে পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি প্রথমত দিয়ে দিলাম লাউর চালটা। কারণ হচ্ছে এই চালটার সাথে আমি দিয়ে দিলাম ডাল। আমি তার এই খিচুড়ির সাথে তেমন কোনো রকমের ঝাল কোনো কিছু অ্যাড করবো না, কারণ হচ্ছে আমি একদম ঠান্ডা ঠান্ডা আজকে খিচুড়িটা করবো। গাইস আমাদের এইখানে আমি দিব হলো শুক্রবারে একটুখানি আদা রসুন পেস্ট আর অনেক সুন্দর কাশিটা হয়, শুনলা তোমরা আমার ভিডিওতে একটু। আমি কোনো রকমের মরিচের গুঁড়া এড করব না। আমি ভুনা খিচুড়িটা বসাই দিছি। আমি একটু ঝাল দিব না, কারণ মাংস তো অনেকটা ঝাল দিছি, ঝাল দিলে ভালো লাগে না খেতে। তো জানি না কি আমার এই ভিডিও দেখে আবার হাসে, সেটা আমি জানি না, কিন্তু এদিকে আমি গরম পানিটা বসাই দিছি। আমার ভালো লাগে। দেখো এই গরম পানিটা আমি এদিকে আমি সাথে দিব। দেখো
গাইস, আমি ভাবতেও পারিনি এত সুন্দর, মাশাআল্লাহ, আমি খিচুড়ি রান্না করতে পারবো। এত সফট হয়েছে খিচুড়িটা বলার বাহিরে। তোমরা হয়তো ভাববা যে আমি এমনিতে নিজের রান্নার নিজে প্রশংসা করতেছি, তাই না। আমি সত্যি ভাবতে পারিনি এত মজাদার আমি খিচুড়ি রান্না করতে পারবো। কারণ হচ্ছে আমি এই ভুনা খিচুড়িটা সবসময় আমার বড় বোনের হাতেই খাইছি, আমি নিজে কখনো করিনি। তো ফার্স্ট টাইম আমি করলাম। সত্যি গাইস, এত টেস্ট হয়েছে, এত মজা হয়েছে, মাশাআল্লাহ। খুব খুব সফট হয়েছে। দেখো ডালগুলো একদম ভেঙেও যায়নি, কিন্তু কাঁচাও থাকে না, মুখে দিলে একদম মিলে যেতেছে মুখের সাথে, এরকমটা হইতেছে। আমার সব কাজকর্ম শেষ করে নামাজ পড়ে, আজকে পবিত্র শুক্রবার, নামাজ পড়ে আমার শাশুড়ি মাকে খাইয়ে দিয়ে এখন চলে আসছি আমি খাবো। তো দেখো এখানে এই যে দেখো কি সুন্দর আমার মাশাআল্লাহ খিচুড়ি। তো আজকে খিচুড়িটা আমার জন্য এত টেস্ট হয়েছে বলার বাহিরে। কারণ হচ্ছে খিচুড়িতে কোনো ঝাল দিইনি, শুধু আস্ত 2-4টা কাঁচামরিচ দিছি। তো এইখানে দেখো এই যে তরকারি। এখন আমি খাওয়া দাওয়া করব আর খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। অবশ্য আমি একটু যখন হয়েছে তখন আমি একটু খালি খাইছি, কারণ হচ্ছে আমার এমন ভুনা খিচুড়ি আমার সব থেকে ভালো লাগে হলো খালি খেতে। আমি ভুনা খিচুড়িটা খালি খুব পছন্দ করি, তো আমি একটু খালি খাইছি। এখন আমি তরকারি দিয়ে খাবো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। গাইজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবা। আর সবাই আমার চ্যানেলের পাশে থাকবে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।